দুর্নীতির অভিযোগে দুদকের তলবে সাড়া দেননি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক প্রিয় তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল হাসান। দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে তাদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও উপস্থিত হননি দুজনের কেউই। এই বিষয়ে দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ এড়ানোর কৌশল কাজে আসবে না। দুদক আইন ও বিধি অনুযায়ী অনুসন্ধান চলবে। আক্তার হোসেন আরও বলেন, এখন পর্যন্ত তারা সময় বৃদ্ধির আবেদন করেননি, এটা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য সুযোগ ছিল। তিনি জানান, নির্ধারিত সময়ে অনুসন্ধান সম্পন্ন করে দুদক টিম প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের আলোকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক। এর আগে ২৭ এপ্রিল উপদেষ্টাদের এপিএস ও পিওর দুর্নীতি অনুসন্ধান শুরু করার দাবি নিয়ে দুদক কার্যালয়ে আসে যুব অধিকার পরিষদ। মার্চ টু দুদক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে সংগঠনের নেতাকর্মীরা যান দুদক কার্যালয়ে। পরবর্তীতে দলটির পক্ষ থেকে দুদকে স্মারকলিপি জমা দেওয়া হয়। এর প্রেক্ষিতে ১৫ মে তুহিন ফারাবী এবং ডক্টর মাহমুদুল হাসানকে তলব করে চিঠি দেওয়া হয়। একই দিন জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেওয়া হয় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর এবং উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে।